বাবা মা জীবিত থাকতে বাবা মার গুরুত্ব আমরা বুঝি না। যাদের বাবা মা এই পৃথিবীতে নাই তারাই একমাত্র বোঝে বাবা মা না থাকা কতটা কষ্টের। আমার মা বিগত অনেকদিন যাবতই অসুস্থ। অসুস্থ থাকায় আমার মা কিছুই রান্না করতে পারতেছে না, এবং অনেকদিন যাবৎ মাকে গোসল করিয়ে, ড্রেসিং করিয়ে, খাওয়া দাওয়া করিয়ে তারপর চলে আসি বাসায়। এই দুই দিকে দৌড়াতে দৌড়াতে না সময় যে কখন চলে যায়, বেলা যেহেতু ছোট, সময়ের সাথে কেন যেন আমরা তাল মিলিয়ে উঠতে পারি না। আজ শুক্রবার, আমার মা আমাকে বলে পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছা করে এবং টাকি মাছ ভর্তা করতে পারবা তুমি। এবং অসুস্থ থাকায় আমার মার মুখের রুচি একদমই নাই, একদম নষ্ট হয়ে গেছে। তবে আমি বললাম, মা তুমি টেনশন করো না, আমি মুরগির মাংস দিয়ে আজকে পেঁপে দিয়ে রান্না করব এবং সঙ্গে থাকবে টাকি মাছ ভর্তা। রান্না বান্নার আগে কোটা ধোয়া সবকিছুই তো ম্যানেজ করতে হয়। এখানে আমার গাছ থেকে পাড়া বড় একটা পেঁপে নিয়েছি, আর এই পেঁপে দিয়েই আজকে ঝালঝাল করে একটু মুরগির মাংস রান্না করব। যেহেতু এই পেঁপেগুলো কচি, রান্না করলেই না একদম চুপসে যায়। তবে একটু বেশি পরিমাণে নিয়েছি, দেখা যায় সকালবেলা রুটির সঙ্গে খাওয়া যাবে। যাই হোক, এদিকে কাটাকুটা সবই শেষ, একদম ধুয়ে মুছে সব রেডি করে এখন চুলার কাছে চলে যাব। রান্না করার আগে যদি সবকিছু গুছানো থাকে না, তাহলে দেখা যায় কোনোই সমস্যা হয় না। এদিকে টাকি মাছও ধুয়ে নিলাম ভর্তা করার জন্য। এর আগে আমার মা টাকি মাছ খেতে চাইছে, আমি কেন যেন টাকি মাছ বানাইতে পারি না। তা বলতেছে যে তোমাকে আমি যে টাকি মাছের কথা বললাম, তুমি যে ভর্তা করলে না, সেই টাকি মাছ দিয়ে আমার সেদিন ভীষণ ইচ্ছে করছিল কয়টা ভাত খেতে। আর মায়ের কথা মতো দুপুরে মেনে আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস আর টাকি মাছ ভর্তা। আমি এখানে ফ্রাই প্যানে সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। তবে রান্না বসিয়ে দিয়ে আমার বিভিন্ন সাইডে দৌড়াতে হয়, তার জন্য আমি আমার মন মতো করে আজকে রান্না করতে পারছি না। আর এই তো আমি মাংসের মধ্যে এখন পেঁপে দিয়ে দেবো, আর পেঁপেগুলোকে সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নেব। দেখা যায় কষানোর মধ্যে মোটামুটি পেঁপে আর মাংস অলরেডি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে না মাংস 80% সেদ্ধ হয়ে যাবে, আর পেঁপে যেহেতু মাংস তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। এখন এই ভাজা টাকি মাছ পাটার উপর নিয়ে নিলাম। এখন একটু ভর্তা করে নেব। তবে আমার বড় যা এই টাকি মাছ ভর্তাটা খুব সুন্দর করে বানায়, তার এই টাকি মাছ ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। এবার আমি ধনেপাতা দিয়ে আবারও সুন্দর করে একটু বেটে নেব পাটা। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবারও সুন্দর করে একটু সময় নিয়ে বেটে নেব। আর এই ধনেপাতার সঙ্গে এই টাকি মাছের সংমিশ্রণে এত একটা সুন্দর ফ্লেভার আসে যা বলার মতো না। আর বিশ্বাস করেন, মাংস বলেন, পোলাও বলেন, ভর্তা দিয়ে অনেক সময় এত তৃপ্তি সহকারে সুন্দরভাবে ভাত খাওয়া যায় না। যাই হোক, এদিকে আমার মাংস হয়ে গেছে, এবার উপর দিকে টালা জিরার গুঁড়ো দিয়ে দেবো। এবার আবারও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে জিরার গন্ধটা একটু বেরিয়ে যায়। আর এই ছিল আজকে শুক্রবারের আমার আয়োজন। দেখা হয়ে যায় আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।